দেখো বন্ধুরা, ডিম আর আলু একসাথে ভেজে নিলাম, কারণ আমার বাচ্চা ঘুমাচ্ছে, তাড়াতাড়ি করার জন্য একসাথে ডিম আর আলু ভেজে নিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। দেখো বন্ধুরা, ডিম আর আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রাখলাম। ডিমগুলো একটু কড়া করে ভাজলাম, ভেজে তুলে রাখলাম। ডিম আলু একসাথে ভেজে তুলে রেখেছি। দেখো বন্ধুরা, পোচ বানাচ্ছি। দেখো বন্ধুরা, পোচ করলাম আর একটা বসাচ্ছি। দেখো এবার হালকা হালকা করে মশলাগুলো ভেজে নিলাম। মশলা দিয়ে দিয়েছি, বাটা মশলাগুলো, হলুদ, নুন আর বাটা মশলা সব একবারে দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পাশে দুটো পোচ করব, করে তরকারির মধ্যে দিয়ে দেবো। আর এই দেখো আমাদের সিক্রেট মশলা পেরি পেরি, তোমরা এটা দিতে পারো, খুব ভালো মশলা, টেস্টি হয়, ভীষণ টেস্ট হয় তরকারিতে দিলে। সে কোনো সব কিছুতেই দেওয়া যায়, কিন্তু শনিবার যারা নিরামিষ খায় আর নিরামিষের দিন এটা যেহেতু পেঁয়াজ আছে সেহেতু তারা দিতে পারবে না, শনিবার বাদ দিয়ে অন্য আমিষে এটা করতে পারো, দিতে পারো, সরি এটা দিতে পারো, খুব টেস্টি হয় এই মশলাটা। তরকারিটা টকবক করে ফুটছে, একটু ঝলঝলি রেখেছি, এবার ডিম কটা দিয়ে দেবো, লাস্টে পোস্টটা দেবো, হয়তো নষ্ট হয়ে যাবে পোস্টটা। আর তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার কেন করছো না, সাবস্ক্রাইবার কেন করছো না বলো। তরকারিটা লাল লাল হয়ে গেছে, আর ডিমগুলো দিয়ে দিয়েছি। পোস্টটা পরে দেবো, পোস্টটা দেবো না, ঝোলের মধ্যে রেখে দেবো, হয়তো পোস্টটা নষ্ট হয়ে যাবে। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার কেন করছো না বলো, করে দাও, একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। দেখো বন্ধুরা, লাল লাল ঝোল হয়েছে, দেখেছো? পোচগুলো একটাও ভাঙেনি, কি সুন্দর তিনটে রয়েছে, আর ডিম রয়েছে, কি সুন্দর সেদ্ধ ডিম আছে আর পোচ আছে তিনটে। ঠিক আছে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ।